নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। মালদার মানিকচকের ভূতনির বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। তার অভিযোগ, ষড়যন্ত্র করেই বাঁধ কাটা হয়েছে। সিপিএম ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। বারবার করে বলা সত্ত্বেও আমি বারবার করে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই রাস্তা টিকবে না, তখনই বলেছিলাম বারবার করে। কিন্তু এখানকার প্রশাসনের, এখানকার বিধায়িকার কোনোরকম খেলদোল নাই, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে ভূতনির মানুষের অবস্থা কি হবে সেটা আপনারা এই দেখেন, এই কাঁটা বাঁধের থেকে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন। তৃণমূল বিধায়ক এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব বিজেপি নেতাও। দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। হঠাৎ করে নেটওয়ার্ক কেটে যাওয়ার কারণে লাইভটা কন্টিনিউ করতে পারছি না, তাই ভিডিওর মাধ্যমে রাখলাম। এই যে দেখুন কি হারে ধস নামছি, দেখুন। এই যে বারবার করে বলা সত্ত্বেও আমি বারবার করে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই রাস্তা টিকবে না, তখনই বলেছিলাম বারবার করে। কিন্তু এখানকার প্রশাসনের, এখানকার বিধায়িকার কোনোরকম খেলদোল নাই, দেখতে পাচ্ছেন। আর আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী। গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ। এই সরকার ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবাচ্ছে। গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল, জল ঢুকানো হয়েছে, 3টে অঞ্চল প্লাবিত হয়েছে। ভূতনিতে 3টে অঞ্চল, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস, এবং সেখানে কি হয়েছে, আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000, মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কি আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভূতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভূতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার, আধিকারিকের পৌষ মাস, কামাইয়ের করিডোর বানানো হয়েছে। এইখানে ভূতনিবাসীর সঙ্গে বিচারিতা করা হচ্ছে, ভূতনির সঙ্গে প্রতারণা। এই সরকারের তৈরি করা বন্যায় ভূতনিবাসী ভাসছে, অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা। কেন রুখতে পারলো না এই বাঁধটা? কোথায় গেল টাকাটা? এর আগে হীরানন্দপুর, কালুটনতলা, রাজকুমারতলা, এইসব তলায় 3বার 4বার বাঁধ তৈরি করেছে। ভূতনির মানুষ ভিটে হারা হয়েছে, বাড়ি ছাড়া। ভূতনির মানুষ জমি হারা হয়েছে। একদিন দেখবেন এই সরকারের পরিকল্পনা যেভাবে কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মালদা থেকে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। কথা বলবো প্রশান্তর সাথে, জানার চেষ্টা করব। প্রশান্ত, একদিকে এই ধরনের ফুলহার নদীর এরকম বিধ্বংসী রূপ, বাঁধ কাটা রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক তরজা, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে।
দেখো অপূর্বা, তোমাকে বলে রাখি আজকে সকাল নাগাদ যে বাঁধ কেটে যায়, সেই বাঁধ মালদার মানিকচকের ভুতনির বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। তার অভিযোগ ষড়যন্ত্র করে এই বাঁধ কাটা হয়েছে। অভিযোগ সিপিএমেরও ও বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি। আরো এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সরব বিজেপি ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক পরিচন্দ্র মন্ডলের। তোমাকে বলে রাখি যে কিছুদিন আগে কিন্তু এই 2 মাস আগে কিন্তু 1.5-2 মাস আগে কিন্তু এই বাঁধ নির্মাণ হয়। 33 লক্ষ টাকা বরাদ্দ তৈরি হয়েছিল। সেই বাঁধ ভেঙে গেল প্রবল জলের তোড়ে। হু করে কিন্তু গ্রামে জল ঢুকতে শুরু করে। অপরূপা, একেবারেই প্রশান্ত, এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বর্তমানে ভূমিকা কি? এই জলকে কি করে তারা আটকানোর কোনো চেষ্টা করছে কি? দেখো, জেলা সেচ দপ্তর থেকে পক্ষ থেকে ভুতনি দক্ষিণ চন্দ্রপুরে বাঁধ কাটার জায়গায় 1 কোটি টাকা 25 লক্ষ বরাদ্দ হয়েছিল। সেই বাঁধ কেটে যাওয়াতে সেখানে ডিএম সাহেব কিন্তু ওখানে উপস্থিত হয়েছেন এবং এলাকাবাসী যদি কোনো রকম সমস্যা হয় তার পাশে দাঁড়িয়েছেন। অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে। আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সাথে আমরা এতক্ষণ কথা বললাম। দর্শকদের আরও একবার দেখাবো যে কি ভয়াবহভাবে এই মুহূর্তে ফুলহার নদীর বিধ্বংসী রূপ, জলের ফ্লো রয়েছে এবং জলের তোড়ে কিন্তু গ্রামগুলো ভেসে যেতে পারে এমনটা আশঙ্কা করছেন সেখানকার মানুষ। যদিও সেখানের এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। একদিকে সিপিএম এবং বিজেপির তরফ থেকে যেমন তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে যে টাকা কাটমানিতে খাওয়া হয়েছে এবং এই বাঁধ সম্পূর্ণভাবে যত্ন সহকারে তৈরি করা হয়নি, সে কারণে এই দুরবস্থা। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কিন্তু অভিযোগের আঙুল তোলা হচ্ছে সিপিএম এবং বিজেপির দিকে যে রাতের অন্ধকারে বাঁধ কেটে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে সিপিএম এবং বিজেপির লোকেরাই।